আমরা সন্ধ্যেবেলা চলে এলাম রান্না করতে। সন্ধ্যে নয়, রাতই হয়ে গেছে, রাত 8টা বাজে। আর চলে এসেছি রান্না করতে। চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর ইচ্ছা হলে ভাত খাওয়ার জন্য আজ একটু নিরামিষ করে নেবো, সোয়াবিনের তরকারি আর টমেটো মোলা আর পাঁপড় ভাজা, এটুকুই করবো। চলো দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো বন্ধুরা, একেবারে আমি কিন্তু রাতে রান্না বান্না করতে চলে এসেছি, কারণ ব্লগটা আজকে শুরু করলাম রাতের বেলা। আর যেখান থেকে আমি আগের ব্লগটা শেষ করি তারপর থেকেই আমি কিন্তু আগের নতুন ব্লগটা শুরু করি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই কেমন আছো একটু জানিও। আর চলো আজকে ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে। দেখো একেবারে কিন্তু সোয়াবিন আলুর কষা কষা করে নিচ্ছি, কারণ সোমবার ছিল তো নিরামিষ। সকালবেলা আগের ব্লগে দেখেইছো আমরা ফেনে ভাত খেয়েছি, তাই আর রাতে কি করব সেই জন্য। চলো একেবারে এটা কিন্তু সকালবেলার ভিডিও চলে এসেছি। সকাল সকাল চলে এলাম বন্ধুরা। দেখো এখন কিন্তু কারেন্ট নেই একদম, আর রাতে হয়ে গেছে বৃষ্টি, তাই একটু কারেন্ট নেই। সকালবেলা উঠেই কিন্তু আমি যে পরিস্থিতিতে দেখো মাথা হারাইনি, কিচ্ছু করিনি। আমি কিন্তু রান্না বসাতে চলে এসেছি। জাস্ট জামা কাপড় ছেড়ে রান্নাঘর পৌঁছে চলে এসেছি একেবারে রান্না করতে। চলো বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, দেখতেই পেলে কি কারেন্ট নেই, কি অবস্থার, কি ঝড় উঠেছে। চলো একেবারে অন্ধকার, মানে কি বলবো, চারিদিকে অন্ধকার। চলো রান্নাবান্না তো করতেই হবে, তাই অন্ধকারেই চলে এসেছি রান্নাবান্না করতে। দেখো আজকে করছি কিন্তু, আজকেও যেহেতু আমাদের শীতলা অষ্টমী ছিল এখানে, তাই আজকেও নিরামিষ খেতেই হবে। ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, আলু ভাজা এইসব দিয়েই রান্নাবান্নাটা করে নেব। আর দেখো সকালবেলার পরিবেশটা কীরকম লাগছে। খুবই, মানে কি বলবো, আর মানে বৃষ্টি হয়েছে তো গাছপালাগুলো খুবই ভেজা ভেজা অবস্থা, খুবই ভালো লাগছে। তাই দেখো চারিদিকটা কিন্তু খুব ভেজা ভেজা অবস্থা। চলো রান্নাবান্না তো কমপ্লিট করে নিতেই হবে, কারেন্ট থাক আর জল বৃষ্টি যতই হোক, কারণ তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে বেরোবে, আমাকে সব কিছুই কিন্তু রেডি করে দিতে হবে। দেখো পাতাগুলোতে জল পড়েছে না, কত সুন্দর সতেজ হয়ে গেছে। আর দেখো আমার গাছে কিন্তু দুটো জবা ফুলও ফুটেছে, সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। চলো দেখো এদিকে কিন্তু ক্যাটাল গাছটা, মানে এই ক্যাটাল গাছটা দেখতে পাচ্ছ পুরোটাই আমাদের বাড়ির দিকে ঝুঁকে গেছে অন্যজনের। কি দেখো কি অবস্থা হয়ে পড়েছে, দেখেছো তো, রঙটা তো এক্ষুনি নষ্ট হয়ে যাবে বলো। আর এদিকে চলো ফাইনালি রান্নাবান্না কী করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। রান্নাবান্না যা করেছি সবই শেয়ার করে দিচ্ছি। ওদিকে কিন্তু তরকারিটা হয়নি। চলো বাসনপত্রগুলো একেবারে বের করে নিয়েছি, এদিকে মাজা ধোয়া করব। আর দেখো এদিকে কিন্তু জোড়া শালিকটা বসেছিল, আমি তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, আর একটা কিন্তু তারই মধ্যে উড়ে গেল। চলো বাসনপত্রগুলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর চলো মেয়ে, মানে কী বলো তো, বাড়ির বউদের তো এইসবই কাজ, তাই না? যেহেতু এইসব কাজই শেয়ার করব তোমাদের সাথে, তাই এইসব কাজ তো দেখাতেই হবে, তাই না? আর চলো বাসনপত্রগুলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিই। চলো রান্নাবান্নাগুলো রান্নাবান্না নয়, বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর কি বলো তো, রান্নাবান্নার কথা বলতে বলতে না ওই সেই রান্নাবান্নায় একই মানে কথা চলে আসছে। চলো বাসনগুলো মেজে একেবারে র্যাকের মধ্যে গুছিয়ে নেব। আর চলো একেবারে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে কিন্তু আমি বাসনগুলো দেখো বের করে নিচ্ছি। আর চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কেমন লাগবে। আর আমি কিন্তু সব মানে চুল কেটে এসেছি, বুট লাভ করেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, আর আস্তে আস্তে এসে আর কি এসে শ্যাম্পু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে চান করতে। চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে এলাম। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো একেবারে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা সেলাই করার জন্য। কারণ এখানে একটা কী বলো তো, ওই কী থাকে না প্যান্টের মতো বোতাম, ওটাই কিন্তু ছিঁড়ে গেছিলো, তাই প্যান্টটা পরতেও পারছিল না, তাই বলছিল তাড়াতাড়ি করে সেলাই করে রেখে দেবে। আর আমার মনেই থাকছিল না কথাটা, তাই বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা এই কাজটা করার জন্য। চলো একেবারে তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা। একটু হাঁটাচলা করবো বলে, চলো একটু হাঁটাচলা করে চলে আসি। চলো রেডি হয়ে গেছে, এবারে চলো একটু হাঁটাচলা করে আসি। চলো হাঁটাচলা করতে তো বেরিয়েই পড়েছি। দেখো আমার মেয়ে কিন্তু পিছনেই আসছে, আর আমি কিন্তু আগে আসছি, যেহেতু একটু সন্ধ্যা লেগে গেছে তাড়াতাড়ি করে
মানে অনেকটা দূরে এসেছি। কী কারণে এসেছি বলো তো? এসেছিলাম কিন্তু মেয়ের কিছু মানে কেনাকাটা ছিল, ক্লিপ এটা ওটা কেনাকাটা ছিল। চলো একেবারে কিন্তু এই আসার পথে কিনে নিয়েছি ব্রেড পকোড়া আর সঙ্গে কিন্তু চপ, আর যা যা দেখো ওই উল তারপরে এটা ওটা সব কেনার ছিল, তোমাদের সামনে আমি একটা কি গিফট আনবক্সিং করব। তোমাদের দাদাভাই আমাকে বিয়েবাড়ি যাওয়ার উপলক্ষে একটা গিফট জিনিস দিয়েছে। কি গিফট করেছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোল্ড জুয়েলারি গিফট করেছে। দেখো বন্ধুরা কি দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু অনেক দিনের শখ ছিল যে এই জিনিসটা আমি করব। এটা কিন্তু ব্রেসলেট পলা বলে। দেখো সোনার উপরে ব্রেসলেট পলা, কত সুন্দর লাগছে। এই ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম, আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু তৈরি করে নিয়ে এসে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ডিজাইনটা। দেখো কত ভালো লাগছে। এই ডিজাইনটা আমি নিজে পছন্দ করে দিয়েছি, আর দিয়েছে দেখো কত ভালো লাগছে। আর এটা কিন্তু অনেকটাই পড়ে গেছে, আর যেহেতু আমার এটা শখ ছিল সেই জন্য তোমাদের দাদাভাই বলল তাহলে শখ যেহেতু আছে উন্নত করতেই হবে, তাই জন্য এটা আমাকে করে দিয়েছে। দেখো ভালো লাগছে, কত সুন্দর লাগছে। চলো আর তোমাদের তো দেখাবোই হাতে পরে, যখন পরবো তখন দেখাবো। কালকে তো যাবো বিয়ে বাড়ি, আর তোমাদের পরে অবশ্যই দেখাবো। আজকে এনেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো কেমন হয়েছে কমেন্টে একটু জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটু মানে কমেন্টে একটু ভালো বলো কিরম লাগছে না লাগছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, গুড নাইট।